হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আসন্ন ঈদ কন্টেন্ট পিনিক, এছাড়াও বনলতা এক্সপ্রেস এবং একসাথে আলাদা, এই তিনটে ছবির থেকে কন্টেন্ট এসেছে। পিনিকের টিজার এবং বনলতা এক্সপ্রেস এছাড়াও একসাথে আলাদা পোস্টার আপলোড করা হয়েছে। এগুলোর আজকে রিভিউ করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সবার ফার্স্টে যদি পিনিকের টিজারটাতে আসি, কেমন লাগলো? পিনিক ছবিটা পরিচালক হচ্ছেন জাহিদ জুয়েল এবং ছবিটা প্রডিউস করেছে জাজ মাল্টিমিডিয়া অর্থাৎ আব্দুল আজিজ। এবং এই ছবিতে আমরা দেখতে পাবো হচ্ছে বুবলি এবং আদর আজাদকে। কেমন লাগলো টিজারটা? আমাকে যদি এক লাইনে ব্যাখ্যা করতে বলো, টিজারটা একেবারে রোস্ট করার মতো বা খুবই খারাপ হয়েছে এরকম আমি বলবো না, আবার টিজারটা আমার খুব ভালো লেগেছে এটাও আমি বলবো না। একটা ডিসেন্ট টিজার হয়েছে, তবে টিজারটার মধ্যে নতুনত্ব বলতে কিন্তু কিছু নেই। মানে আমি বাংলাদেশের সাপেক্ষেই বলছি, বাংলাদেশে শাকিব খানের ছবি যেরকম হয় সেটাকেই কোথাও গিয়ে নকল করা বা সেটাকেই কোথাও গিয়ে সেটার আদলে করা, এটার একটা চেষ্টা মেকার্সদের রয়েছে। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে হবে শাকিব খানকে অনুপ্রাণ, মানে শাকিব খানকে দেখে কিছু করব, এটা কিন্তু ভরপুর রয়েছে। যেমন আদর আজাদ যেভাবে সিগারেট ধরাচ্ছে বা যেভাবে বন্দুক নিয়ে ঢুকছে বা যেরকম ওই করাত টাইপের ওই চাকু দিয়ে এরকম করে মানুষকে, সেই মেশিনের যেটা যন্ত্র হয় ওটা দিয়ে মানুষ মারছে, রক্ত ছিটকাচ্ছে মুখে, অনেকটা কিন্তু শাকিব খানের ছবি বরবাদ বা তাণ্ডব এই ছবিগুলোর কথা তোমাদেরকে মনে করাবে। এবং স্পেশালি এই টিজারের মধ্যে ভালো লেগেছে আদর আজাদের কিন্তু অ্যাপিয়ারেন্স। তিনি অনেক ছবি দেখেই ট্রাই করেছেন যে কিভাবে কি করব না করব, কিন্তু ব্যাপারটার মধ্যে আদর আজাদ কিন্তু নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে। এবং বুবলি সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে সাইকো হতে চলেছে, তার শেষে আমরা একটা হাসি দেখতে পাচ্ছি। এবং টিজারটা ঠিকঠাক হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাছেও ঠিকঠাক। তবে এই ছবিটা ব্যবসা করার চাপে আছে, ঠিক আছে, কারণ ঈদে আসছে, দেখা যাক ছবিটা ব্যবসা করতে পারে কিনা। তবে টিজারটা আমার ঠিকঠাক লেগেছে, খুব আহামরি কিছু মনে হয়নি। এবার যদি বনলতা এক্সপ্রেস সেই পোস্টারটাতে নিয়ে কথা বলি, সেই পোস্টারটা কেমন লাগলো? এই পোস্টারটা কিন্তু এক কথায় খুব ভালো লেগেছে। পোস্টারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে একটা ট্রেন, এবং এই ট্রেনের একদিকে আমরা দেখতে পাচ্ছি মোশাররফ করিম, আমি সবাইকে ঠিক চিনতে পারছি না। এই সাইডে রয়েছে চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শ্যামল মওলা এবং সারিফুল রাজ, এরা রয়েছে। এবং জাকিয়া বাড়ি মমকে আমরা দেখতে পাচ্ছি। এবং পোস্টারটার মধ্যে 4-4-8টা ক্যারেক্টার রয়েছে এবং লেখা রয়েছে বনলতা এক্সপ্রেস, 100% খাঁটি বাংলাদেশি ছবি। হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে রোজার ঈদ 2026। এবং ক্যাপশনে লেখা রয়েছে একটা ট্রেন, একটা রাত আর সফর সঙ্গী অনেক গল্প। বনলতা এক্সপ্রেসের সফরের জন্য প্রস্তুত তো আপনারা। তানিম নূরের ছবি এটা, এবং গত বছর তানিম নূর উৎসব যা বানিয়েছিল, তারপর তানিম নূরের ওপর একটা তো ভরসা আমাদের থেকেই যায়। এই পোস্টারটা সিরিয়াসলি আমার দারুণ লেগেছে এবং হইচই এটাকে প্রডিউস করছে। মানে আমি চাই এই ছবিটা ভারতে রিলিজ করা হোক, আমি নিজের টিকিট কেটে আমি এটা সিনেমা হলে দেখতে চাই। এবং পোস্টারটা আমার দারুণ লেগেছে। এইটাকে বলে পোস্টার, এটাকে বলে কনসেপ্ট। এবং এই ছবিটা আমার মন বলছে এটা দারুণ কিছু হবে, এবং এটা নিয়ে আমার আশা রয়েছে। বনলতা এক্সপ্রেস আমার পোস্টারটা বেশ বেশ ভালো লেগেছে। এবার যদি আমরা আসি একসাথে আলাদা, এটাও হইচইয়ের কন্টেন্ট, তবে পার্থক্য হচ্ছে বনলতা এক্সপ্রেস ওটা সিনেমা হলে মুক্তি পাবে এবং এটা মুক্তি পাবে ওটিটিতে, ঈদেই আসতে চলেছে। সেটা হচ্ছে একসাথে আলাদা, এটারও একটা পোস্টার আপলোড করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইয়াস রোহান, অপরদিকে দেখতে পাচ্ছি আমরা পরশা ইভানাকে, এছাড়াও তারিক আনাম খান রয়েছে, দীপা খন্দকার রয়েছে, অনেকে রয়েছে পোস্টারটার মধ্যে। এবং মধ্যে থেকে একটা সাইড দেখো গোলাপি এবং আর একটা সাইড হচ্ছে হলুদ, এবং দুটো সাইডকে একটা সাদা কিছুর মাধ্যমে ছিঁড়ে আলাদা করা হচ্ছে এবং একসাথে আলাদা, মানে একসাথে থাকলেও সেটা আলাদা। দূরত্বের দেয়াল, সম্পর্কের কত বাধা, একই ছাদের নিচে কি আমরা একসাথে আলাদা, অর্থাৎ একসাথে সবাই বাস করছে কিন্তু কোথাও গিয়ে দূরত্বের দেওয়াল, সম্পর্কে বাধা, সম্পর্কে টানা পড়ে নেই, গল্পটা হতে চলেছে। এবং এই ছবিটার পোস্টারটাও কিন্তু মানে এক্সট্রা অর্ডিনারি, এটা আমি বলবো না, তো পোস্টারটাও ভালো হয়েছে। এটা ওয়েব ফিল্ম হতে চলেছে। এটা 19শে মার্চ ঈদ উপলক্ষে এটা আসছে। দেখা যাক, ঈদে প্রচুর কন্টেন্ট অলরেডি রয়েছে, কখন কোনটা দেখবো আমি নিজেই জানি না, প্রচুর কন্টেন্ট আসছে ঈদে। তো এই পোস্টারটা আমার মানে ঠিকঠাক লেগেছে।
তো তোমাদের ওভারঅল এই ভিডিওটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।